চারপাশেই রয়েছে সবুজ গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য। এ যেন এক শেরপুর জেলার ভিতরে সুইজারল্যান্ডের টুকরো। তো বন্ধুরা, আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আজকে চলে আসলাম এমন একটি ব্লগ ভিডিও নিয়ে, যে ব্লগের ভিতরে থাকবে এমন একটি আকর্ষণীয় জায়গা, যে জায়গাটি হয়তো আপনারা আগে কখনোই দেখেন নাই। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে এমন একটি জায়গার পরিচয় করিয়ে দিব, যে জায়গাটি আপনারা হয়তোবা আগে কখনোই দেখেন নাই। তো চলেন সরাসরি আপনাদেরকে সেই জায়গাটি আজকে দেখাবো। তো বন্ধুরা, প্রায় কিন্তু আমরা সেই জায়গায় এসে পড়েছি। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আমরা কিন্তু বর্তমানে সেই পথেই হাঁটতেছি, যে পথটা কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর। যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়, আর মাঝখান দিয়ে রয়েছে সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এমন একটি জায়গা, যে জায়গাটি দেখে আপনার কাছে মনে হবে যেন বাংলাদেশের মাটিতে এক টুকরো সুইজারল্যান্ড। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমাদের শেরপুর জেলার নতুন নতুন জায়গাতে পরিচয় করিয়ে দিব, আর নতুন নতুন জায়গা আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা সহজেই আমাদের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পাহাড়গুলো এসে ভ্রমণ করতে পারেন। তো বর্তমানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি কিন্তু দেখতে পুরো সুইজারল্যান্ডের মতো, যা আপনি সামনাসামনি না দেখলে কখনোই বুঝতে পারবেন না। আমি এই জায়গাতে কিন্তু আরও আগে এসেছি, কিন্তু এই জায়গাটি আমার কাছে অনেকটাই ভালো লাগে। আপনারা হয়তো বা অনেকেই দেখেন নাই। আর শেরপুর জেলার ভিতরে এই জায়গাটা কিন্তু ওইরকমভাবে ভাইরাল হয়নি। তো আশা করি এই ভিডিও যদি ভাইরাল হয়, অনেকে এই জায়গায় আসবেন ঘোরাঘুরি করার জন্য। চারপাশেই রয়েছে সবুজ গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য, আর এখানে কিছু ধান ক্ষেত রয়েছে। সব মিলিয়েই কিন্তু এই জায়গাটি অসাধারণ। এমনভাবে এই জায়গাটি মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যা চোখের পলক ফেলার মতো না। এতটাই সুন্দর এই জায়গাটি, যা একবার দেখলে আপনার মনটা মুগ্ধ করে ফেলবে, এবং কি আপনি চাইবেন না যে এই জায়গা থেকে আর বাড়ি ফিরে যেতে। তো বন্ধুরা, আপনারা যদি সকলে এই জায়গায় আসতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে আমাদের শেরপুর জেলার নালিতাবাড়ী থানার পশ্চিম সমুচূড়া গ্রাম নামক একটি গ্রামের পাশে কিন্তু আরেকটি গ্রাম রয়েছে ঝুরাপাড়া। তো পশ্চিম সমুচূড়া থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে হচ্ছে ঝুরাপাড়া। ঝুরাপাড়া থেকে সোজা একদম শেষ সীমান্তে চলে যেতে হবে, এবং কি এলাকার স্থানীয় লোকজনদের জিজ্ঞাসা করতে হবে, তারাই কিন্তু আপনাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিবে। এই জায়গাটিতে এসে আপনারা অনেকটাই মজা পাবেন, এবং কি অনেকটাই আনন্দ উপভোগ করতে পারবেন। একসাথে রয়েছে পাহাড়, আর এক পাশে রয়েছে ইন্ডিয়ার বর্ডার। আপনারা এই জায়গায় এসে কিন্তু একের ভিতর সব দেখতে পারবেন। জায়গাটি কিন্তু দেখতে পুরো সুইজারল্যান্ডের মতো, আর সবুজ অরণ্য, গাছপালা, যা দেখতে পুরো অনেকটাই সুন্দর লাগে। তো বন্ধুরা, আপনারা দেরি না করে কিছুদিনের ভিতরই চলে আসুন আমাদের এই শেরপুর জেলার জায়গাটিতে। দেখেন, এইখানেই কিন্তু ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া রয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন একটি বিশাল বড় বট গাছে উঠেছি। বট গাছ থেকেও কিন্তু চারপাশের ওয়েদারটা অনেকটাই সুন্দর লাগছে, ভিউগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। তো বন্ধুরা, আপনারা যদি এই জায়গায় আসেন, এই জায়গায় কিন্তু একটি টং রয়েছে একদম বট গাছের উপরে। সেই টঙের উপরে বসে আড্ডা দিতে পারবেন বন্ধুবান্ধব সকলে মিলে। এই পাশে কিন্তু আরেকটি টং রয়েছে, যে টংটি একদম ধান ক্ষেতের পাশাপাশি রয়েছে। আর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকগুলো গরু রাখা রয়েছে ধান খেতে। আর পাশেই দেখেন একটি বিশাল বড় সবজি ডাল কিভাবে কিভাবে তৈরি করা হয়েছে। এমনভাবে সবজি ডালটা তৈরি করা হয়েছে, দেখে মনে হবে যেন কি যেন ওই জায়গায় বন্দি করে রাখা হয়েছে। তো বন্ধুরা, আমরা বর্তমানে রয়েছি সেই টঙে। তো আমরা টঙে বসে কিন্তু অনেকক্ষণ যাবত আড্ডা দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সকলে এই জায়গায় এসে ঘুরে যাবেন। আল্লাহ হাফেজ।